হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখান থেকে দেখতেছো সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আবারও প্রান্ত ফিজিক্স কেয়ারে আজকে একটু তোমাদের ছোটদের মধ্যে যে সপ্তম শ্রেণী, হ্যাঁ সপ্তম শ্রেণী তোমরা অনেকে বলেছিলে যে প্রান্ত ফিজিক্স কেয়ারে সপ্তম শ্রেণী বিজ্ঞান এবং তাপমাত্রা রিলেটেড যে অধ্যায়টা, স্যার এই অধ্যায়টা একটু আমাদেরকে কমপ্লিট করায় দেন। আচ্ছা, যারা বলেছিলে তাদের জন্য একটু দেখো যে সপ্তম শ্রেণী বিজ্ঞান তাপ এবং তাপমাত্রা যে রিলেটেড তোমার যে অধ্যায়টা আছে বিজ্ঞান বইয়ে, হ্যাঁ সেখানে আমাদের কিছু জ্ঞানমূলক আছে, কিছু অনুধাবনমূলক আছে, আবার কিছু ধরো তোমার সৃজনশীল আছে, যেখানে দুই একটা ছোটখাটো ম্যাথ আছে, তাই না? তোমরা বলেছো স্যার ম্যাথ গুলো আমরা কেমনে করব, কিন্তু এই ম্যাথ গুলো কিন্তু খুবই সহজ, বুঝতে পারছো? ম্যাথ গুলো কিন্তু কি খুবই সহজ। ওকে, আচ্ছা আগে আমরা একটু সংক্ষিপ্ত দেখে আসি, যে দেখি সপ্তম শ্রেণীর মধ্যে তাপমাত্রার মধ্যে এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে জ্ঞানমূলকটা একটু দেখি, ঠিক আছে? জ্ঞানমূলকটা কি বলছে, যে দেখো প্রথমত আমরা তাপমাত্রা, আগে আমরা তাপ আর তাপমাত্রা কাকে বলে এটা তো আমাকে জানতে হবে, তাই না? অবশ্যই জানতে হবে। এখন দেখো এখানে তাপ কাকে বলে? তাপ এক ধরনের শক্তি যা ঠান্ডা বা গরমের কি জাগায়, অনুভূতি জাগায়, এটাই হচ্ছে তাপ। তোমার কি তাপ বা ঠান্ডা বোঝো না? তুমি এখন যদি তোমার মা কি করতেছে, যে দেখো গ্যাসের চুলায় গিয়ে কি করতেছে, যে দুধ জাল দিতেছে বা কোনো কিছু ভাতে রাইস রাইস কুকারে ভাত উঠাইছে, তো ওই রাইস কুকারে গিয়ে দেখো হাত দাও, কি হবে? হাত দিলে মনে হবে না গরম লাগতেছে? তার মানে কি এখানে গরমের একটা অনুভূতি পাচ্ছ। আবার তুমি যাও ফ্রিজে, যাও ফ্রিজে একটা ঠান্ডা পানির বোতল নাও, দেখবা ঠান্ডার অনুভূতি পাচ্ছ। তাহলে তাপটা কি? তাপটা হচ্ছে, তাপ এক ধরনের শক্তি যা কি করে, ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় বা জন্মায় ইচ্ছা, ঠিক আছে? তারপরে দেখো তাপমাত্রা, তাপমাত্রাটা কি? ওই যে তোমার ঠান্ডা বা গরম লাগলো না, এইটা, এই জিনিসটা যে তোমার গরম লাগতেছে এইটা প্রকাশ যে করতেছো, তাই না? দেখো কোনো কিছু কতটা গরম বা ঠান্ডা লাগছে তা প্রকাশ করার মাত্রাটাই হচ্ছে কি, তার তাপমাত্রা। বুঝতে পারছো? তার কি তাপমাত্রা। আচ্ছা এখন এই যে দেখো তাপের একক, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে? তাপের একক, তাপের এককটা কি? তাপের একক হচ্ছে ক্যালোরি বা জুল, যেটাকে যে দ্বারা প্রকাশ করা হয়, জুল যে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? ঠিক আছে, এগুলো একটু মনোযোগ দিয়ে খাতায় নোট করো, ঠিক আছে? তাহলে দেখবো যে অধ্যায় হয়ে গেছে, বেশি পড়া লাগবে না, বেশি পড়ার দরকারই নাই। আচ্ছা এখন দেখো তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম এখানে দেখো দেওয়া আছে কি, থার্মোমিটার। কি দেওয়া আছে? থার্মোমিটার। ওকে, তারপরে এখন আসো পারদ থার্মোমিটার কাকে বলে? পারদ থার্মোমিটার কাকে বলে? আমরা যখন কোনো, আচ্ছা আমরা যখন এই যে তুমি জ্বর মাপছো না, তোমাদের বাসায় দেখবা যে একটা করে থার্মোমিটার আছে, থাকে অনেকের বাসাতেই থাকে, যে তোমরা জ্বর মাপো না যখন, তখন এটা কি থার্মোমিটার থাকে? এটা অবশ্যই পারদ থার্মোমিটার থাকে, ঠিক আছে? মনে রাখবে এটা কি থার্মোমিটার, পারদ থার্মোমিটার। তো আমরা একটু দেখি যে পারদ থার্মোমিটারটা কাকে বলে। যে থার্মোমিটার, যে থার্মোমিটার ব্যবহার করে বা থার্মোমিটার ব্যবহার করে, যে থার্মোমিটারে অ্যাকচুয়ালি পারদ ব্যবহার করা হয়ে থাকে বা তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে, সেটাকে বলা হয় কি, পারদ থার্মোমিটার। ঠিক আছে, এই যে দেখো এই যে লাস্টে একটা 6 নম্বর একটা দিয়েছি দেখো, যে কোন থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়? এখন তোমরা বলো তো কোন থার্মোমিটার জ্বর মাপা হয়? অবশ্যই পারদ থার্মোমিটার দিয়ে কি করা হয়, জ্বর মাপা হয়, ঠিক আছে? আচ্ছা এটা একটু আমরা মুছে দেই, এটা একটু উঠায় নিও, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিও, জানো এটা তোমরা লিখতে পারো। ওকে, তোমরা লিখতে পারো। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা আর কয়েকটা আছে, সেটা আমি একটু লেখাই দিই, যেগুলো যেগুলো তোমাকে পড়তেই হবে, তাছাড়া এখন দেখো যে যদি তোমার মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা, ধরো 7 নাম্বার, মানুষের মানুষের দেহের স্বাভাবিক স্বাভাবিক তাপমাত্রা কত, যদি এই রকম প্রশ্নটা দেয়, ঠিক আছে? আমরা কিন্তু ফারেনহাইটে তাপমাত্রা মাপি, ঠিক আছে? ফারেনহাইটে মনে রাখবা। যেমন আমাদের ধরো যে কত আসছে জ্বর, কত 102 ফারেনহাইট, ঠিক আছে? তোমাদের জ্বর আসে না,
102, 101 জ্বর আসে না? তো এরকম মানুষের একটা দেহে তাপমাত্রা আছে, সেটা কত ফারেনহাইট? মুখস্থ একবার ছোটস্থ করে ফেলো। 98.4 কত? 98.4 ফারেনহাইট। কি হাইট? ফারেনহাইট। ঠিক আছে, মানুষের এটা কি একটা আদর্শ, ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রা, যেটা আদর্শ স্বাভাবিক তাপমাত্রা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এখন দেখো আমরা একটু দেখবো যে হিমাঙ্ক কাকে বলে। এখন আমরা এই এই পরের প্রশ্নগুলো একটু মনোযোগ দিবা। ঠিক আছে, এখন দেখো হিমাঙ্ক কাকে বলে, আমরা একটু দেখবো। হিমাঙ্ক আছে, হিমাঙ্ক, আমরা 8 নাম্বারটা দেখবো হচ্ছে হিমাঙ্ক। হিমাঙ্ক একটা হচ্ছে হিমাঙ্ক, হিমাঙ্ককে এভাবেও দেওয়া যায়। হিমাঙ্ক, হিমাঙ্ক কি? 9 নম্বরে দিলাম আমি স্থিরাঙ্ক কি। ঠিক আছে, হিমাঙ্ক কি? স্থিরাঙ্ক কি? স্থিরাঙ্ক, হিমাঙ্ক কি? স্থিরাঙ্ক কি? আরেকটা আমি দিলাম স্ফুটনাঙ্ক কি। 10 নম্বর কি? স্ফুট, স্ফুটনাঙ্ক কি। ঠিক আছে, এখন এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস পরীক্ষাতে থাকবে, যে কোনো একটা পরীক্ষাতে কি করবে, দিয়ে দেবে। অলরেডি তোমাকে পরীক্ষাতে একটা জিনিস দিয়ে দেবে, হয় দেবে হিমাঙ্ক কি, না হয় স্থিরাঙ্ক কি, না হয় স্ফুটনাঙ্ক কি। ঠিক আছে, আচ্ছা, এর সাথে তোমরা একটা মাথায় রাখবা স্বাভাবিক চাপ। এটা কি দিবা? স্বাভাবিক চাপে যে তাপমাত্রা, এটা থাকবেই। স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায়, এতটুকু পর্যন্ত সবগুলোতেই দিবা। এতটুকু পর্যন্ত কি দিবা? সবগুলোতে দিবে। এই তিনটার ক্ষেত্রে এই কথাটুকু থাকবে, এই কথাটুকু তিনটার ক্ষেত্রে থাকবে, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়। ঠিক আছে, দেওয়ার পর এখন বিশুদ্ধ বরফ বলে পানিতে পরিণত হওয়া। বিশুদ্ধ বরফ বলে, ধরো তোমার কাছে কি আছে, একটা বরফ আছে, বরফ বলে কিসে পরিণত হয়? পানিতে। তাহলে বরফ বলে পানিতে পরিণত হওয়াটাই হচ্ছে কি? বরফ বলে পানিতে পরিণত হওয়াটাই কি? হিমাঙ্ক। ঠিক আছে, বরফ যেটা, এই দেখো বরফ, বরফ গলে কিসে পরিণত হইলো? পানিতে। বরফ গলে যেটা পানিতে পরিণত হবে সেটাই কি? অবশ্যই হিমাঙ্ক। এখন আসো স্থিরাঙ্ক। স্থিরাঙ্কটা কি? আচ্ছা, স্থিরাঙ্কের আগে আমরা একটু স্ফুটনাঙ্ক দেখে আসি। হিমাঙ্কের পরে আমরা দেখবো কি? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কটা কি হয়? স্বাভাবিক চাপের যে তাপমাত্রায় পানি, এই যে এখান থেকে যে পানিটা, বরফ থেকে পানি হইলো না, এখান থেকে পানি থেকে বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, বাষ্পে পরিণত হবে, সেটা হবে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। ঠিক আছে, সেটা হবে কি? স্ফুটনাঙ্ক। তো আমরা এই স্ফুটনাঙ্ক, এখন দেখো তো ওখানে পানি এবং বরফের কথা বলা হয়েছে। উপরেরটাতে বরফ এবং পানি ছিল, ঠিক আছে, বরফ এবং পানি ছিল, আর নিচেরটাতে কি হয়েছে? পানি এবং বরফ। তার মানে পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে স্ফুটনাঙ্ক, বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে হিমাঙ্ক। আর এটা কিভাবে হচ্ছে? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়। শুরু করবা, স্বাভাবিক চাপের যে তাপমাত্রায় বরফ থেকে পানিতে পরিণত হয় সেটাই হচ্ছে হিমাঙ্ক। আর স্ফুটনাঙ্ক হচ্ছে পানি থেকে বাষ্পে পরিণত হওয়া, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এখন আমরা জানি স্থিরাঙ্কটা কি। তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটারের আদর্শ মানকে, তাপমাত্রা যেটা পরিমাপ করবা তাই না, এই পরিমাপের আদর্শ যে মান আছে, আদর্শ মান, এইটাকেই বলা হবে স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক। ঠিক আছে, তাহলে এখন আমাকে জানতে হবে যে ফারেনহাইট, সেলসিয়াস, আমাকে তিনটা স্কেল আমাকে জানতে হবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে? তিনটা স্কেল আমাকে জানতে হবে। এই জায়গাটা দেখো, তোমাদের যদি, তোমরা যদি এই অধ্যায়টাতে বেস্ট অঙ্ক করতে চাও এবং অঙ্কে যদি একদম 10-এ 10 পাইতে চাও, তাহলে অবশ্যই এই ক্লাসটা, এই এই ধাপটা তোমরা একটু দেখবা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই জায়গাটায়, এইটাই মেন, বুঝতে পারছো? এখন দেখো আমরা এখানে একটা সূত্র জানি। কি জানি? দেখো সূত্র, তিনটা স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। কয়টা স্কেল? তিনটি। কয়টি? তিনটি স্কেল। আমরা এই তিনটি স্কেল দেখব, যে সেলসিয়াস একটা কি আছে? সেলসিয়াস সি দ্বারা, ফারেনহাইট এফ দ্বারা, ঠিক আছে, তারপরে কি আছে? কেলভিন কে দ্বারা। ঠিক আছে, এগুলা কিন্তু আমাকে এখন এই তিনটাকে আমি সূত্রে রূপ দেব।
ঠিক আছে, এগুলোকে আমি কিসের রূপ দেবো? সূত্রের রূপ দেবো। দেখো, তাহলে এখানে আমি যদি বলতে পারি সি ডিভাইডেড বাই কত, 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত, 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইয়ে এই যে এই কথাটুকু, এই যে কেলভিনের হিসাবটুকু দেওয়া নাই। ঠিক আছে, কিন্তু এই দুইটা কিন্তু অবশ্যই কিন্তু কি করা আছে, দেওয়া আছে। ঠিক আছে, মনে রাখবা। এখন এই জায়গাটুকু একটু ফলো করো, এই জায়গাটা একটু দেখো যে সি ডিভাইড বাই 5 এফ মাইনাস 32 এটা আমি কেন লিখলাম। ঠিক আছে, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে, একটা নিম্ন স্থিরাঙ্ক আছে। ঠিক আছে, ওই যে পরিমাপ স্থিরাঙ্ক পড়ে আসছি না, স্থিরাঙ্ক কিন্তু পড়ে আসছি। এখন এই জায়গাটাতে একটু ফলো করো যে আমরা এখানে স্কেলটা একটু দেখো, এই জায়গাটা একটু দেখো যে আমরা সেলসিয়াস, ঠিক আছে, সেলসিয়াসের দেখবা থার্মোমিটারটা দেখবা সেলসিয়াসের সর্বোচ্চ, ঠিক আছে, সেলসিয়াসের সর্বোচ্চ থাকে হচ্ছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর সর্বনিম্ন কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এটা সেলসিয়াসের ক্ষেত্রে গেল। ঠিক আছে, এখন আমরা যদি বলি ফারেনহাইটের ক্ষেত্রে, ফারেনহাইটের ক্ষেত্রে কত হবে, ফারেনহাইটের ক্ষেত্রে সর্বোচ্চ কত, 212, আর হচ্ছে সর্বনিম্ন কত, 32। দেখো এখানে কিন্তু 32 দিচ্ছি, এফ মাইনাস 32, এখানে কিন্তু 32 দেওয়া আছে, খেয়াল করো। তারপরে আছে কেলভিন, কেলভিনের কথা এই যে দেখো 273 আর হচ্ছে 312। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা তোমাদের লাগবে। এখন তোমাকে বলবে এটা কি সর্বোচ্চ, সর্বোচ্চ, ঠিক আছে, এটা হলো সর্বোচ্চ, আর এটা কি সর্বনিম্ন। মনে থাকবে দুইটার ক্ষেত্রে এটার সর্বোচ্চ কত, এত, আর এটার সর্বোচ্চ কত, 32। মনে রাখবা, এটা এমসিকিউ এ দেবে বা ক নাম্বারে দেবে। আচ্ছা, এখন আমার এই সূত্রটা তোমাকে দেওয়া থাকলো। ঠিক আছে, এই সূত্রটা তোমাকে দেওয়া হইলো, এটা কিন্তু একটা সূত্র, সি ডিভাইডেড বাই 5 এটা কিন্তু একটা সূত্র। সি ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত, 9। ঠিক আছে, তাহলে এখন এই সি ডিভাইডেড বাই 5 ডিভাইডেড ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9, এটা দিয়ে আমরা কেমনে ম্যাথ করব, তাই তো? আচ্ছা, এটা দিয়ে আমরা কেমনে ম্যাথ করব, সেক্ষেত্রে তোমরা একটু বইয়ে যাও। তোমরা কোথায় যাও, বইয়ে যাও, বইয়ের অনুশীলনীতে চলে যাও। সবাই তোমরা যদি সময় থাকে তাহলে অবশ্যই একটু বিজ্ঞান বইটা বের করো, আমার সামনে বের করো, বিজ্ঞান বইটা একটু বের করো, বিজ্ঞান বইয়ে যাও। বিজ্ঞান বইয়ে গিয়ে তোমরা দেখো অনুশীলনীর 1 নম্বর সৃজনশীলে যাও। ঠিক আছে, অনুশীলনীর কয় নাম্বার, 1 নম্বর সৃজনশীলে যাও। 1 নম্বর সৃজনশীলে চলে গেছো, যাও এখনই একটু বইটা নাও। ঠিক আছে, বইটা নিয়ে 1 নম্বর সৃজনশীলে চলে যাও। এখনো বসে আছো, যাও যাও ওঠো। তো এখন এই জায়গাটাতে এখন দেখো যে 1 নম্বর সৃজনশীলে যেটা আছে সেটা হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়ে একজন, নাম দেওয়া আছে শারমিন সম্ভবত, দেখো তোমাদের বইয়ে। তো এই যে এখন তোমাকে বলা হয়েছে এই যে একসাথে একসাথে তোমার এটা হঠাৎ দেওয়া আছে, এগুলা একটু রিডিং পড়ো, রিডিং পড়ে একটা জায়গায় এসে আটকায় দাও। সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, শারমিনের কি দেওয়া আছে, শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নিয়ে আসো। এখানে দেওয়া ছিল যে শারমিনের গায়ের গায়ের তাপমাত্রা কত, 37 ডিগ্রি সেলসিয়াস ছিল। কত ছিল, দেখো, শারমিনের শারমিনের গায়ের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে তোমাকে কনভার্ট করতে হবে ফারেনহাইট স্কেলে। কিসে, ফারেনহাইট স্কেলে এটাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই যে শারমিনের যে তাপমাত্রাটা, তাহলে এই যে এটা কি সেলসিয়াস আছে, আমার কিন্তু এখানে সেলসিয়াস টু ফারেনহাইট একটা সূত্র আমি একটু আগে লিখে দিছিলাম, বলো কি, দেখো সি ডিভাইডেড বাই কত, 5 ইজ ইকুয়াল টু কত হবে, দেখো, তারপরে এখানে হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত, 9, তাই না, এটা হবে না। এখন এই যে সি ডিভাইডেড বাই 5, এখন এখানে সেলসিয়াসের একটা মান দেওয়া আছে, দেখো তো কত, এখানে কিন্তু সেলসিয়াসের মান দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যে 37 এটা কিন্তু সেলসিয়াস, এটা শারমিনের গায়ের তাপমাত্রা ছিল। তোমাকে শারমিনের এখন এই 37টাকে ফারেনহাইটে করে কত আসে এটা তোমাকে বলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে সি এর জায়গাতে কত বসাবো তাহলে,
37 বসাও। 37 ডিভাইড বাই কত 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9। ওকে, এখন এই জায়গাটাতে স্যার আমরা কি করব, আমরা তো বুঝতেছি না। এখন দেখো, এই জায়গার এই জায়গা গুণ করবা, এই জায়গা আর এই জায়গা গুণ করবা, মানে আর গুণ। এক কথায় উপরেরটার সাথে এর নিচেরটা গুণ করবা, এর নিচেরটার সাথে উপরেরটা গুণ করবা। তাহলে আমরা একটু করে দেখি, ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো যদি মনে ভুলে যাও। আচ্ছা, এখন এখানে আমরা এই যে দেখো, এখানে কিন্তু কি ছিল 5f, 5 এর সাথে f, মানে 5 এর সাথে কিন্তু f ও গুণ আছে, 5 এর সাথে 32 ও গুণ আছে। তাহলে আমরা এখন দেখব 5f মাইনাস কত 32। তাহলে আমরা 5 গুণন 32 করো তো কত আসে, 5 গুণন 32 করে কত আসে একটু দেখো, 160, তাই না? 5 গুণন 5 দুগুণে 10, 160। তাহলে যদি 160 আসে, তাহলে আমার 160, তাহলে এখন এই জায়গাটা আমার কাজ শেষ, ইজ ইকুয়াল টু, তাই না? তাহলে আমরা এখন একটু দেখি 37 গুণন 9 করো, দেখি আমরা একটু করে যে কত ছিল, 37 গুণন 9, তাই না? 37 গুণন কত 9, তাহলে আমার আসে 333, 333। এই যে এই দুইটা গুণ করে 9 গুণন 37 করে, ঠিক আছে? তাহলে এখন আমরা কিন্তু ফারেনহাইট বের করব। সেক্ষেত্রে 5f, এই যে 5f টা রাখলাম, আর এটা 160টা এই পাশে মাইনাস হচ্ছে, এই পাশে কি হয় প্লাস হয়, তাহলে প্লাস প্লাস 160 দাও করো, দেখো এখানে এটা এই পাশে গেলে কি হয়, মাইনাস থাকলে এই পাশে গেলে প্লাস হয়, তাহলে আসতেছে 493। কত আসতেছে 493, তাহলে 493। এখন আমরা বের করব কি এফ, তাহলে এই পাশে গুণ থাকলে এই পাশে যায় কি হয় ভাগ হয়, তাহলে আমরা এখানে কি করব, তাহলে এখানে আমরা অবশ্যই এটা কি করব ভাগ করে দেব। তাহলে 493 93, 493, সরি 493 ডিভাইড বাই কত 5। তাহলে আমরা একটু ভাগ করে দেখি, তাহলে 493 ভাগ হচ্ছে 5, তাহলে দেখো 98 দশমিক কত আসে, 98.6 আসে। এই যে 98.6 ফারেনহাইট, ঠিক আছে? এই 98.6 ফারেনহাইট, এটা কার গায়ের তাপমাত্রা ছিল বলো, তোমরা বলো। শারমিনের, কারণ শারমিনের ছিল 37 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? আবার 37 ডিগ্রি ফারেনহাইটকে আমরা এখানে 37 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 98.6 ফারেনহাইটে রূপান্তর করেছি। তাহলে এইটা যদি তোমরা দিতে পারো, তোমাকে সরকারি ভাবে 3-3 দিতে হবে, ঠিক আছে? তো বেসরকারি ভাবে না, সরকারি ভাবেই তোমাকে 3-3 দিতে হবে, তাছাড়া স্যার যাবে কোথায়, বুঝছো? কাটার কোনো অপশন নাই। তাহলে এই মার্কটা তোমরা পাবা না, দেখবা সকল ক্ষেত্রে এই সূত্র দিয়ে এই অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে। এই জিনিসটা যদি তুমি একবার বুঝতে পারো, তাহলে কি এই অধ্যায়ের সকল অঙ্ক তুমি করতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা, আর নেক্সট দিন তোমাকে আর এই অধ্যায়ের ঘ বা এই খ গুলা, ধরো যে রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন, বা তোমার হচ্ছে কোনো একটা পাতিলের, ধরো তোমার পাতিলের গায়ে হাত দিলে বা ঠান্ডা কোথাও হাত দিলে আমরা তাপ অনুভব করি কেন, বা এইরকম যে খ নাম্বারের যে প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট সপ্তাহে বা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।